তারপরে ঘরে নাকি? তারপরে ঘরে? তারপর ছাপরে একটু মনে হয় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। পিছনে দেখতেই পাচ্ছ মায়ের কাছে ছেলে বসে রয়েছে, আর ওইখানে বাসন ওপর দেওয়া রয়েছে, তো মানে উপর দেওয়া রয়েছে, বাসনগুলোকে একটা একটা করে এরকম করে ফেলছে, এরকম করছে। তারপর একটুখানি জল রয়েছে, জলের মধ্যে হাত দিয়ে এরকম করছে, এত দুষ্টু হয়েছে। যাই হোক, ওকে আবার শরীর নিয়ে বসানো হলো। তো এখন আমি চা করছি, হেবি ঠান্ডা লাগছে। যাই হোক, আজকে শুক্রবার, আর আজকে ওর বাবা বাড়িতেই রয়েছে, মানে এই বাড়িতে না, ও বাড়িতে রয়েছে। সকালবেলা কাজে গেছে অবশ্য, যেটা ও বাড়িতে থাকতেও করে। সকালে কাজে গিয়ে কাপড় টাপড় কেটে দিয়ে তারপরে হয়তো এই বাড়িতে আসবে, এ বাড়িতেই থাকবে আজকে সারাটা দিন। তো এখানে চা বসিয়েছি, চা খাবো, খিদে পেয়েছে বুঝলে। তারপর ছেলেকে খাওয়াবো, কারণ ছেলে সকালবেলা তো বেস্ট ফিট করেছে, বাইরের এখনো কিছু খাওয়ানো হয়নি, তো তার জন্যে আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর এখন ছেলেকে খাবো। তো চলো তাহলে সঙ্গে থাকো, বাপের বাড়িতে নতুন ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থেকে। খালি পেটে সকালবেলা সমস্তটাই গ্যাসের খাবার নিয়ে নিয়েছি। চা, পাউরুটি, আবার সিঙ্গারা, বাসি সিঙ্গারা। আর এদিকে আমার ছেলে কি করছে, ছেলে খাবে বলে করছে। হ্যাঁ হ্যাঁ, খায় না বাবা, এগুলো খায় না। ফোন নিয়ে তো কাকে ফোন করবা পাপা, কাকে ফোন করবে তুমি? গে, মামা বাড়ি থেকে ঘুরে আসা হয়ে গেল সকালবেলা। আমাদের এই উঠোনটা এত ভালো রোদ পড়ে, কি বলবো, বেশ আরাম। আমাদের ও বাড়িতে তো উঠোনই নেই। আমার ফোন চলে যাবে শোনা, ফোন চলে যাবে। কি করছো বাবা দিদুন? ভগ ভগ কর বাবা, হ্যাঁ ওদের ভগ ভগ করছে। এ তো আমি দুটো করে না কিন্তু, একদম একদম দুটো করবি না কিন্তু তুই। হ্যাঁ, একটু দুটো করবি না, আমি বাড়িতে নেই বলে তুই দুটো করবি তা কিন্তু হবে না, বলে দাও, টমিকে বলে দাও। হ্যাঁ, টমি কি করছে? টমি রোদ পোয়াচ্ছে এখন, বলো। হ্যাঁ তো, টমি এখন রোদ পোয়াই তো। নাও 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 নাও, দুটো করে নাও, দুটো করে নাও। ছেলের জন্য ভাত বসাবো, ডাল, চাল, সবজি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে প্রেসারে এটা বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, একদিকে কিন্তু প্রেসার বসানো, আর একদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে কিছু ভাজছি। আসলে না, আজকে আমার সকাল সকাল খিদে পেয়ে গেছে, তো তার জন্যে মা ভাত করে দিল গ্যাসে, আর এখন আমি বেগুন ভেজে নিচ্ছি। তো সকালবেলাটাই সেদ্ধ ভাতই খাওয়া হবে, আর বর বলল বাজার করে আনবে। আমার মাকে বাজার করতে দিল না, বলল যে তোমায় কিছু করতে হবে না, আমি বাজার করে আনবো, যেহেতু আজকে আমি বাড়ি রয়েছি। আর সত্যি বলতে আমার বর বাজার করতে ভীষণই ভালোবাসে। আসলে বাজার করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে ওর এই একটা বছরে, তো যথারীতি ও বাজার থেকেই সমস্ত কিছু নিয়ে আসবে বলল। তাই জন্য সকালবেলায় শুধু এই সেদ্ধ ভাতটুকুই করা হচ্ছে, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর আমার বরকে ডিমের অমলেট করে দেওয়া হবে, ব্যাস। সকালবেলায় বেশ ভালোই লাগে কিন্তু এরম গরম গরম সেদ্ধ ভাত খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা গরম গরম ভাত, লঙ্কা ভাজা আর বেগুন ভাজা, দারুণ একটা ব্যাপার না? তো খেয়ে নিই, আর ওদিকে ছেলে রয়েছে, কাকিমার কোলে রয়েছে, তো চলো খেয়ে নিই। আর ওর বাবা হচ্ছে বাজার করছে, বাজার করে এ বাড়িতে আসবে, জামাই বাজার করে আনতে। চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। দিদুন বাড়ি এসে গুড বয় হয়ে গেছে, দিদুন বাড়ি এসে আমার ছেলে কান্না করেনি একটুও, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করে নিয়েছে, তাই না বাবা? হ্যাঁ, এটা জানো একটা মায়ের কাছে কত কত আনন্দ লাগে, তুমি জানো? জানো? এবার খেলা চলবে, এবার খেলা হবে, এবার খেলা হবে, হ্যাঁ খেলা হবে, খেলা হবে। চলো
চলো চলো, জল খেতে হবে, জল খেতে হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখি 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 মুখখানা মুছি রে। এদিকে তাকা, এদিকে তাকা। খেতে খেতে মুখ শুকিয়ে যায়, শুকিয়ে যায় খেতে খেতে। হ্যাঁ, দেখি 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 দেখি। হ্যাঁ, ওই খাতার ফর্মটা দিয়ে দাও, সই করে দিলাম। 2300 চল বাজার। বেগুন তুমি কত এনেছো? হ্যাঁ, বাড়িতে কটা বেগুন ছিল, নিয়ে আসা হয়েছে। আবার ওই যে দিদি বেগুন পাঠিয়ে দিয়েছে। বেগুন খেতে হবে না। ওই দেখো, বলে আমি 3 দিন আসবো, বেগুন ভাজা খেতে হবে না। সিঙ্কে 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 রাখো। লাস্ট 1 বছর ধরে বর বাজার করতে করতে এমন একটা অভিজ্ঞতা হয়েছে, বেশ ভালো মতনই কিন্তু বাজার করে আনতে পারে। আমাকে ফোন করে বলল যে রান্না কিছু করো না, আমি বাজার নিয়ে যাচ্ছি। তো যথারীতি 1 ব্যাগ বাজার নিয়ে হাজির। তার মধ্যে অবশ্য ছেলের ফলও রয়েছে। ছেলের জন্য আপেল, কলা, তারপর রাঙা আলু, এগুলোও এনেছে। আর কত কি শাক সবজি, সাথে মাংসও নিয়ে এসছে। একটু খাবো নাকি? তুমি যদি দাও। নাও তুমি এখান থেকে যতটা খাবো। না, আমি শুধু একটুখানি খাবো। ডিম ভাত খাওয়া যাও? ভাত খাওয়া গেছে। ডিমের অমলেট খেতে কি যে ভালো লাগে। ভালো তো লাগবেই। কোলেস্টেরল, গ্যাস, এইগুলো খেতে লোকের ভালোই লাগে। আর পাবো না, যাও। কাশি পেয়ে গেল। হ্যাঁ, কাশি উঠে গেল। চলো, বাজার এনেছে, মাংস ভাত রান্না হবে, আর শাক এনেছে, শাক হবে। ডাঁটা শাকগুলো সেই না, দারুণ। ওই জন্য নিলাম। বলছে মাংসটা নিয়ে আসবে, ও কত ধরে বাজার করে নিয়ে এসছে। অল্প স্বল্প আনবে, তা না কত কিছু এনে নিয়েছে। থাকবে তো এবারে। চলো পরে আসছি। ছেলে ঘুমোচ্ছে, ছেলে উঠলে স্নান করাতে হবে। তো ঘুমোতে ঘুমোতে এদিকে কাজগুলো সেরে ফেলে। চটপট চটপট করছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, সেদিকে শাক হচ্ছে, হাওয়া আসছে এত, ওই জন্য জানলাটা দিয়ে দিয়েছি। এখানে আলু কেটেছি, মাংস ধোয়া হয়ে গেছে। এদিকে তেলটা গরম বসিয়েছি। এই মাংসটা বসিয়ে দিয়ে ছেলেকে স্নান করাবো। এদিকে ছেলের কিন্তু স্নান হয়ে গেছে, আর ওর বাবা ঘুমোচ্ছে। ছেলে স্নান করিয়ে দিলাম, মা ওদিকে কাটে ভাত করছে, আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি। মাংসর পেছনে তো সময় দিতে লাগে না, শুধু যা বেছে কোটা কুটি এইগুলোতেই যা ঝামেলা। এই যে মাংস কষানো চলছে, ব্যাস গরম জল দিলেই হয়ে যাবে। বাবা, একটু জল খেতে হবে তো। তো জল খেতে হবে না? কি যে কথা বলে বাবা। খুব আনন্দ পেয়েছে ছেলে আমার দিদুন বাড়িতে এসে। সেই মানে এক্সাইটমেন্টে একদম সেই চিৎকার চিৎকার চেঁচামেচি চলছে। আর হচ্ছে কান্নাকাটির কোনো ইয়ে নেই। খাওয়া দাওয়া করেছে, মায়ের মুখে বলতে নেই, নজর লেগে যায় আবার, তাই না বাবা? চলো পরে আসছি। দেখেছো সব কিছু তো আর ঠিক সময়ে সময়ে যেখানে দিতে হয় ঠিক সেই সময়েই কিন্তু দেয়, এমনি সময় দেয় না কিন্তু, তাই না বাবা? চলো রান্নাবান্না কমপ্লিট করি। শাক হয়ে গেছে, ভাত করছে মা, আর এদিকে হচ্ছে মাংসটা হলেই হয়ে যায়। প্রতিদিন তো তোমরা ব্লগে আমার রান্না বান্না কাজকর্ম সমস্তটাই দেখতে পাও।
তো আজকে বাপের বাড়িতে এসে অনেক কাজ করেছি, কিন্তু সমস্তটাই অফ ক্যামেরায়। আসলে ফোনটাতে চার্জ ছিল না, তাই ফোনটা চার্জে দিয়ে রান্নাবান্না তো সেরেছি, তার সাথে ঘর বারান্দা সমস্তগুলোই মুছে নিয়েছি। আমাদের যেহেতু 3টে ঘর, 2টো আমাদের থাকার ঘর আর একটা রান্নাঘর, তারপর 2টো বারান্দা। তো এই সমস্ত জায়গা মুছে তারপর উঠোনটাকে ঝাড় দিলাম। এত পাতা পড়ছিল, তোমরা মনে হয় খেয়াল করেছো যখন আমি মাংস ধুচ্ছিলাম তখন কিন্তু মানে অনেক পাতা পড়ছে। আমাদের গাছ রয়েছে, কিন্তু আমাদের গাছের পাতা ছেঁটে দেওয়া হয়েছে এই শীতে। আমাদের গাছে অতটা পাতা পড়ার মতন পাতা নেই, সমস্তটাই কচি পাতা। ওই আসলে পাশের বাড়ির গাছ থেকেই পাতাগুলো আমাদের উঠোনে পড়ে। মানে এত পাতায় ভরে যায় কি বলবো, শাল পাতাতে। তোমরা সেটা খেয়াল করেছো আশা করছি। তো সেই পাতাগুলোকেই কিন্তু উঠোন ভালো করে ঝাড় দিয়ে নিলাম স্নান করার আগে। আর বাসনগুলোও মাজতে বসছিলাম, কিন্তু মা কিছুতেই মাজতে দিল না, বক বক করে যাচ্ছিল যে হ্যাঁ এই কাজ সেই কাজ কত কিছু করে যাচ্ছে, স্নান করে নে স্নান করে নে, মায়েরা যেটা করে আর কি। তো আমার মাও সেটাই করছিল, তো জোর করলো আর বাসনটা মাজতে পারলাম না। তারপর স্নানটা সেরে নিলাম। ছেলে কিন্তু বেশিক্ষণ ঘুমোয়নি, উঠে পড়েছে, তাই ওকে খাওয়াবো, তারপর কিন্তু আমরাও খেয়ে নেব। তো আজকে কিন্তু একদম সিম্পল রান্না বান্না, তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো আগে ছেলেকে খাইয়ে নিই। ওরে আনন্দ, ওরে আনন্দ। খেতে বসে অত লাফাতে নেই বাবাই। তো এদিকে হচ্ছে বরের জন্য খাবার বেড়ে নিয়েছি। এখানে গরম গরম ভাত রয়েছে, এখানে রয়েছে বেতর শাক ভাজা, আর মা কিন্তু কাঠের জালে ভাত করেছে। এই দেখো হাঁড়ি, ঠিক আছে, কাঠের জালেই কিন্তু আমাদের এ বাড়িতে ভাত করা হয়, আর সেটা খাওয়া ভীষণই উপকার। আমাদের বাড়িতে তো সেই ব্যবস্থা নেই, দেখি করতে হবে। তবে ছেলে ছোট তো, এখন জানি না কত দূর কী করতে পারবো। আর এই হচ্ছে চিকেন, ঠিক আছে, এই হচ্ছে আজকের রান্না বান্না। কেমন লাগছে জানিও। কি গো, এদিকে আবার কি শুরু করলে তুমি? এই যে দেখি তুলসী মন্দিরটা জুত করে দিয়ে যায়। এই এটা আর ভাঙবা না, এটা থাক। না না, এটার উপর থাকলে অনেক বেঙ্গুস হয়ে যাবে তো। না না, এটার উপর বেশি উঁচু হবে না, কিন্তু এটা ইয়ে করে দিলে বেশি নিচু হয়ে যাবে না? না তুমি কি বলছো, নিচ পর্যন্ত রাখতে? এদিক থেকে এই একটা দুটো ইট দিয়ে এই যে আমাদের যেরকম বসানো আছে এরকম ভাবে করে ও আচ্ছা, দাও। তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে এর উপর একবার দেখো তো মা। এর উপর যদি হয় তাহলে এটা এটা উড়িয়ে দিই, এটা উড়িয়ে দিই, এর উপর রাখি। এটার উপর রাখলে পরে কিন্তু এইরকম বড় হয়ে যাবে। হ্যাঁ তা ঠিক, কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, দেখো মা। এর উপর রাখবো নাকি এই যে এইরকম ভাবে এক দুই করে রেখে তারপর দুটো কি তিনটা নিচে ইট রেখে তারপরে করবে? কোনটা করবে? হ্যাঁ ভাঙতে তো, তো আমি ভাঙতে তো হবে। তুমি তোমার হাইটটা দেখো, তোমার এরকম হাইট হয়ে যাবে, এইরকম হ্যাঁ হাইট জানি তো, এইটা হাইট হবে, তারপর গাছ উঠলে আরো হবে। হ্যাঁ হ্যাঁ, কথাটা ঠিকই। উড়িয়ে দিয়ে না তাহলে উড়িয়ে দাও, উড়িয়ে দাও। ভেঙে ফেলে নতুন করে করি। তাই কর। এ বাবা, জামাই শ্বশুর বাড়িতে এসে ছেনি হাতুড়ি এইগুলো নিয়ে কী সব করছে। এদিকে ভাঙাভাঙি করলো, এদিকে আবার গাছ কেটে ফেলে দিচ্ছে। সত্যি আজব না? না গো, আসলে না, ও হচ্ছে এই দিকে দেখতেই পাচ্ছ যে তুলসী তলাটা আমাদের বানানো হয়েছিল, সেটা না অনেকটা উঁচু করা হয়েছিল। তো তারপর বাবা এই ছোট্ট মন্দিরটাকে নিয়ে এসেছে। তো ওই মন্দিরটার ওপর, মানে তুলসী মন্দিরের ওপর যদি এটা বসানো হতো অনেকটা উঁচু হয়ে যেত। তাই জন্যেই কিন্তু এই মানে ভেঙে দিয়ে এই ছোট্ট বেদি করে রাখা হলো। তো এবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তার সাথে তোমরা দেখলে যে গাছ কাটাটা, সেটা হচ্ছে আমাদের সজনে গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো, এবার অনেকটা উঁচুতে গিয়ে মানে সজনে হতো, এবার খুব অসুবিধা হতো পারতে। তো ওই জন্যে আমার বর কিন্তু সেই গাছটাকে ছোট করে কেটে দিল গোড়া থেকে। তো এরপর গাছ হলে কিন্তু নিচ থেকে হবে, সুবিধাও হবে। আসলে এই সমস্ত কাজ করার জন্য একটা বাড়িতে ছেলের প্রয়োজন, কিন্তু আমার বাবা সবসময় কিন্তু বাইরে থাকে, যেহেতু বাইরের গাড়ি চালায় ড্রাইভার, তো বাড়িতে খুবই কম থাকে।
আর তার সাথে আমরা 2 বোন বিয়ে হয়ে গেছে, তো কাউকে না কাউকে তো একটা ছেলের জায়গা নিতে হয়। তো আমার বর কিন্তু অনেকটাই এই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করে, যেহেতু মা বাড়িতে একা থাকে। সন্ধেবেলায় এসেছিলাম দোকানে টুকটাক জিনিস নিতে। তো চলো আজকের ব্লগটা ছোট্ট হলো, ব্লগটা এইভাবেই তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। চলো আজকের মতন টাটা।